অনেকদিন ভাঙ্গা থাকার পর সুন্দর একটা ব্রিজ হয়েছে। কলসিন্দুর বাজার, শীতকাল কিন্তু চলে আসতেছে। তারপর এই যে এটা হচ্ছে নেতাই নদী, এই যে দেখতে পাচ্ছেন বিশাল নদী। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এটা হচ্ছে কলসিন্দুর বাজার, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার আন্ডারে। কলসিন্দুর হচ্ছে গামারিতলা ইউনিয়নের একটা বাজার, অনেক বিখ্যাত একটা বাজার। দেখতে পাচ্ছেন এই বাজারের ভিডিও আমার চ্যানেলে আছে, তারপরে আমার ফেসবুকে আছে, অনেক ভিডিও আছে। তবে আজকে হচ্ছে তারপরেও এই দিক দিয়ে যেহেতু আমি যাইতেছি, একটা ছোট্ট একটা শট নিয়ে নিতেছি কলসিন্দুর বাজারের। কলসিন্দুর বাজারটা হচ্ছে অনেক পুরাতন এবং জমজমাট একটা বাজার। দীর্ঘদিন ধরে এই বাজারে হচ্ছে মানুষজন কেনা বেচা করে থাকে। বাজারের গুরুত্ব হচ্ছে ব্যাপক, ব্যবসায়িক যে কোনো কাজে বাজারের গুরুত্ব অনেক। ঠিক তেমনি উত্তরাঞ্চলের জন্য কলসিন্দুর বাজার অতি পরিচিত একটি বাজার। অনেক দূর দূরান্তের মানুষ ধোবাউড়া চিনে না, কিন্তু কলসিন্দুর চিনে, গোয়াতলা চিনে, মুন্সিরহাট চিনে। তাহলে চিন্তা করে দেখেন কলসিন্দুর বাজার কতটুকু পুরাতন বাজার। আমরা যখন ছোট ছিলাম, আমার ছোট সময়টা 90-এর দশকে কেটেছে। এটা কেটেছে ঘুষগাঁওয়ের ভালুকাপাড়া গ্রামে। তখন যে কুরবানির গরু কেনার জন্য আসতো, তখন কলসিন্দুর বাজারে লোকজন আসতো কুরবানি গরু কেনার জন্য। ছোটো সময় যখন কুরবানির ঈদ আসতো, তখনই মানে একটা প্ল্যান থাকতো যে কলসিন্দুর বাজার শনিবার দিন গরু কিনে নিয়ে আসবে কলসিন্দুর থেকে। এখন চিন্তা করে দেখেন কত আগে থেকে এই বাজারটা এত উন্নত। তো আমি হচ্ছে বাজারের এক সাইডে চলে আসছি। এই সাইডে দেখতে পাচ্ছেন ধানের জমি টমি আছে, ওই সাইডে হচ্ছে বাজার মূলত। এখন বাজারের ঘরগুলা এদিক দিয়ে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। ভবিষ্যতে এইদিকেও বাজার জমজমাট হবে। এখন অবশ্য জমজমাট না, কিন্তু ঘরগুলা করে রাখছে মানুষে, দেখা যাইতেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন সুন্দর ব্রিজ করা হয়েছে। এই ব্রিজটা দীর্ঘদিন ভাঙ্গা ছিল, এখন দেখা যায় অনেক সুন্দর হয়েছে ব্রিজটা। অনেকদিন ভাঙ্গা থাকার পর সুন্দর একটা ব্রিজ হয়েছে। ব্রিজের দুই সাইডে রাস্তাগুলো অনেক সুন্দর করে করা হয়েছে। পুরা রাস্তাটা যদি এরকম থাকতো, অনেক সুন্দর লাগতো। সামনে হয়তো বা হবে, সরকার চেঞ্জ হয়েছে, এখন তো তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে হয়তো বা এত কাজ করার মতো ক্ষমতা নাই, বা এই সরকারের কাজ হচ্ছে নির্বাচন দেওয়া। রাস্তার দুই পাশে তাল গাছ লাগানো হয়েছে প্রচুর পরিমাণে, সুন্দর। এই তাল গাছগুলো যখন বড় হবে তখন অনেক সুন্দর লাগবে। এই যে সামনে কয়েকটা তাল গাছ আছে, কত সুন্দর লাগতেছে। শীতকাল কিন্তু চলে আসতেছে, তার প্রমাণ হচ্ছে আকাশে দেখেন কুয়াশা, প্রচুর পরিমাণে কুয়াশার কারণে কিন্তু সাদা মেঘগুলা দেখা যাইতেছে না। কিন্তু কিছুদিন আগে কিন্তু নীল আকাশে সাদা মেঘ আছিল, কিন্তু নীল আকাশে সাদা মেঘগুলা এখন আর দেখা যায় না। আজকে কিন্তু একটু গরম লাগতেছে, আবার আবহাওয়া তেমন গরমও না, মানে মোটামুটি একটা অবস্থা। আমার কাছে গ্রাম ভালো লাগে, গ্রামকে আমি ভালোবাসি। আই লাভ ভিলেজ। দেখেন গ্রামের একটা পরিবেশ, আপনাদেরকে দেখাই। এই যে দাঁড়াইলাম, এই যে একটা পরিবেশ, এটা আল্লাহর সৃষ্টি। কি সুন্দর সবুজ ধান ক্ষেত, নীল আকাশ, মাঝখানে ওই যে বাড়িঘরগুলা কত সুন্দর লাগতেছে। নীরব নিস্তব্ধ, কোনো সাউন্ড নাই। সামনে হচ্ছে নেতাই নদী, আপনাদেরকে দেখাই নেতাই নদী। আমি হচ্ছে প্রচুর ঘোরাঘুরি করি, এত পরিমাণ ঘোরাঘুরি করছি, এগুলা যদি সব ভিডিও আকারে রাখা যাইতো, 11:52 বাজে, এগুলো যদি সব ভিডিও আকারে রাখা যাইতো তাহলে অসংখ্য ভিডিও হইতো। কিন্তু সবগুলো তো আর ভিডিও করি নাই। মাঝখানে হচ্ছে গ্রামে ঘুরে ডকুমেন্টারি ভিডিও বানাইছি, এই জন্য হচ্ছে মোটো ব্লগ করা হয় নাই। কিন্তু আজকে হঠাৎ করে মন চাইলো যে মোটো ব্লগ করি। এই যে এটা হচ্ছে নেতাই নদী, বিশাল বড় নদী। আমাদের
এই অঞ্চলের জন্য। পাহাড়ি নদী যে দেখতে পাচ্ছেন, বিশাল নদী। বিশাল নদী এই জন্যই বলতেছি, এই নদীটা হচ্ছে খরস্রোতা নদী, পাগলা নদী। মানে যে দিক দিয়ে যায় ছিটা নিয়ে যায়, সব কিছু ধ্বংস করে নিয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন যে পানি নাই, কিন্তু এখানে হচ্ছে পাহাড়ি ঢল আসে। এই নদীটা আসছে হচ্ছে ভারতের মেঘালয় পাহাড় থেকে। মেঘালয় পাহাড় থেকে আসছে। ওইখান থেকে হচ্ছে যখন মেঘালয়ের পাহাড়ে যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে, তখন এই নদীতে ধাম করে পাহাড়ি ঢল আসে। মানে এত স্রোতে পানি আসে, ছুটে নিয়ে আসে। মেঘালয় থেকে অনেক ঘর বাড়ি, গাছপালাও, এমনকি মানুষ, পশু পাখি, এগুলো ভাসায় নিয়ে আসে। এখন হচ্ছে আমরা দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে প্রবেশ করছি। এটা হচ্ছে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের একটা অংশ। এই গ্রামের নাম জানি কি এটা তো জানি না। আচ্ছা, আমি সামনে একজনকে গিয়ে জিজ্ঞেস করি, তখন আবার এই গ্রামের ভিডিওগুলো শুরু করি যে কোন গ্রামের ভিতর দিয়ে যাইতেছি। সামনে দেখা যায় গাছ কাটতেছে। বাইক রাইড করার সময় এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বের সাথে লক্ষ্য করা লাগবে। সামনে মনে হয় চারোয়াপাড়া। এই মাইক্রোবাসটা কিছুক্ষণ পরে গিয়ে দাঁড়ায় থাকে কেন? মানুষরা জিজ্ঞেস করে কোথাও যাইতেছে নাকি।